কখনো বিরোধ মেটাতে, আবার কখনো শুল্ক বাড়িয়ে, আবার কখনো আরেকজনের নোবেল পুরস্কার বাগিয়ে নেওয়ার আলোচনায় বরাবরই অনন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি চাইলেই কোনো দেশের প্রেসিডেন্টকে প্রকাশ্যে তুলে এনে ক্ষমতা জাহির করতেও যেন তার জুড়িমেলা ভার। তবে অন্যান্য অঞ্চলের চেয়ে মধ্যপ্রাচ্যের ইরানের ব্যাপারে বরাবরই তিনি বেশি আগ্রহী। কারণটা অবশ্যই পারমাণবিক চুক্তি নিয়ে। তবে খামেনির সঙ্গে ট্রাম্পের বহুল প্রতীক্ষিত এই চুক্তি বারবার পিছিয়ে যাচ্ছে। এমনকি ইরানের সঙ্গে ইসরায়েলের সংঘাত, ইরানের নিজ দেশে বিক্ষোভ, কোনোটিতেই যেন দেশটির ইসলামী নীতি থেকে সরে আসেনি খামেনি। এমনকি ট্রাম্প প্রশাসন বাড়াবাড়ি করলে এর ভয়ঙ্কর জবাব দিতেও নিজেদের প্রস্তুত করেছে দেশটি। যদিও ট্রাম্প ক্ষেপে পাল্টা পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন বারবার, তারপরেও সুর নরম হচ্ছে তার। অনেকেই প্রশ্ন করেন, ইরানে হামলা করতে চেয়েও পারছেন না কেন ট্রাম্প? আর যদি তিনি হামলা চালিয়েই বসেন তবে কী পরিণতি হতে পারে? বিভিন্ন মার্কিন গণমাধ্যম ও আল জাজিরার প্রতিবেদন মতে, যুক্তরাষ্ট্র যদি সত্যি ইরানে সরাসরি হামলা চালায় তবে সেটি হবে কেবল একটি দেশের ওপর আঘাত নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের ওপর আঘাত। কারণ এর সঙ্গে জড়িয়ে আছে সৌদি আরব, ওমান, কাতার সহ বেশ কয়েকটি দেশের অর্থনীতিও। বিশ্লেষকদের মতে মার্কিন হামলা হলেই এর সম্ভাব্য প্রথম ধাপেই হতে পারে সার্জিক্যাল স্ট্রাইক, যেখানে ইরানের ইসলামী রেভলিউশন গার্ড কর্পস, IRGC, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং পারমাণবিক স্থাপনাগুলোতেই থাকবে যুক্তরাষ্ট্রের মূল নিশানা। ট্রাম্প যদি হামলা চালাতেই পারে তাহলে সেই আঘাতে ইরানের বেশ কিছু পরিবর্তনও দেখা যেতে পারে। যেমন ধারণা করা হচ্ছে দেশটির ইসলামী শাসন ব্যবস্থা ছিঁড়ে গণতন্ত্রের পথে হাঁটতে পারে। এমনকি ট্রাম্পের চাপের মুখে ইরান হয়তো তাদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত করতে পারে। তবে এমনটি হওয়ার সম্ভাবনাও দেখছে না অনেকেই, কারণ হামলার পর সেই দেশের শাসন ব্যবস্থা ভেঙে পড়লেও গণতন্ত্র নয় বরং IRGC নিয়ন্ত্রিত সামরিক শাসনের উত্থান হতে পারে। কারণ ইরানের গভীরে একটি শক্তি নিরাপত্তা কাঠামো রয়েছে, যারা যে কোনো মূল্যে ক্ষমতা ধরে রাখতে প্রস্তুত। এদিকে ইরান প্রকাশ্যেই জানিয়েছে মার্কিনদের হামলার জন্য তারা মোটেই হাত গুটিয়ে বসে নেই, বরং তারা হামলার জবাব দিতে ইতিমধ্যেই প্রস্তুত। উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ঘাঁটি, জ্বালানি অবকাঠামো, এমনকি মিত্র দেশগুলোকেও নিশানা করতে পারে ইরান। আর হরমুজ প্রণালীতে মাইন পতা হলে বিশ্ববাজারে তেলের দাম রীতিমতো আগুন লেগে যেতে পারে এক তুড়িতেই। এছাড়াও এ অঞ্চলে একবার যুদ্ধ শুরু হলে সেটি কোথায় গিয়ে থামবে সে আশঙ্কা করছে বিশ্লেষকরাও।